ইতিমধ্যে গাড়ি করে পাশের গ্রাম জেটিপেনি থেকে কয়েকজন মাইকে ওয়াং ফাংশনের কথা জানিয়ে সবাইকে উপস্থিত থাকার জন্য বলে যায়। দুই বন্ধু এই বিষয়ে কথা বলতে বলতে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় জঙ্গলের ঠিক ওই বড় পাথরটার সামনে এসে দুজন থেমে যায়। আদি বলে, শুনেছি মিস্টার কার্তা নাকি এইখানে নিজের আঙুল হারিয়েছিলেন। তবে সামান এটা নিয়ে মজা করলে আদির পিছনে কালো কাপড় পরে কাউকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যায়। এদিকে সন্ধ্যা নামার ঠিক আগে আয়ু গ্রামের একদম শেষ প্রান্তে একটা কুঁড়ে ঘরে কাউকে খাবার দিতে আসে, কিন্তু লোকটা আয়ুকে বকে দ্রুত বাড়ি ফিরতে বলে, কারণ সন্ধে নেমে আসছে এবং এখানে থাকা নিরাপদ নয়। রাতে সামান ঠাকুমাকে খাওয়াতে বসলে দাদা সামিউন আসে। শহর থেকে কাজ করে ফিরে টেবিলের উপর রাখা মধুর কলসিগুলো দেখে প্রচণ্ড রেগে যায়। একই তাদের অর্থের টান, তার উপর সামানকে দেওয়া এই একটা কাজও সে করতে পারছে না, যার কারণে সামিউন ওকে রাগের মাথায় পেটায়। বেচারা ঠাকুমা চোখের সামনে নাতিকে এইভাবে মারতে দেখে কেঁদে ওঠে। তিনি ছোট নাতিকে খুব ভালোবাসেন, কিন্তু তিনি অসহায়। সামিউন তাকে কাল সমস্ত মধু বিক্রি করার অর্ডার দিয়ে বেরিয়ে যায়। তখনই ঠিক তার পিছনে জঙ্গলে সে কালো কাপড় পরা আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু সামান দেখার আগে সে অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতো লেট করে উঠে দুজনকে দৌড়তে দেখা যায়। সামানের হাতে মধুর কলসি, আর যেমন করেই হোক মিস্টার মার্তোর কাছে এগুলো বিক্রি করতেই হবে। কিন্তু আজ লেট করে স্কুলে আসলে ম্যাডাম তাদের রেস্ট রুম পরিষ্কার করার শাস্তি দেয়, যেটা না চাইলেও তাদের করতে হবে। সাথে আরেকটা প্রবলেম, বেশি দেরি হয়ে গেলে এখান থেকে জাটিপেনি যাওয়ার কোনো গাড়ি পাওয়া যায় না। সময়টা তখন বিকেল। জঙ্গলের মধ্যে একটা পাগলকে ভয়ে দৌড়তে দেখা যায়। রুদ্ধশ্বাসে দৌড়ে জঙ্গলের একদম শেষ হয়ে খাদের ধারে এসে পৌঁছায়। উপরে তাকিয়ে দেখে গোটা আকাশ লাল। এই লাল আকাশ কোনো এক অজানা কারণে তার মনের মধ্যে ভয় জাগিয়ে তোলে। তবে অন্যদিকে দুই বন্ধু পাশের গ্রামে যাওয়ার শেষ গাড়িটা ঠিকই ধরে ফেলে। গাড়িতে যাওয়ার পথে সামান ম্যাডাম ওরুকে নিয়ে রাগারাগি করতে থাকে, যেমন আমরা ছোটবেলায় স্যার ম্যাডামদের নিয়ে পড়েছি। সবসময় ম্যাডাম তাদের প্রতি যেন একটু বেশি রেগে থাকেন। তারই রাগের কারণ কি? আদি বলে ম্যাডাম আসলে সিঙ্গেল, কোনোদিনও প্রেম করেনি, যার কারণে হয়তো মেজাজ খিটখিটে হয়ে থাকে। উফ, ম্যাডাম যদি স্কুল ছেড়ে চলে যায়, আর না হলে সব থেকে ভালো ম্যাডাম যদি মরে যায় তাহলে। কথাটা শুনতে ড্রাইভার সামানের উপর ভীষণ রেগে যায়। কথার মধ্যে নজর ঘুরতেই কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্টিয়ারিং ঘোরাতেই একটুর জন্য ধাক্কা লাগার হাত থেকে তাদের গাড়ি বাঁচে। দেখে চাকা খারাপ হয়ে গেছে। অন্যদিকে বাড়িতে একা ম্যাডাম ওরও নিজের কাজ করছিলেন। হঠাৎ নজর পড়ে সদর দরজায়। কি ব্যাপার, দরজাটা খোলা কেন? যতদূর মনে পড়ছে তিনি নিজের হাতে খিল লাগিয়েছিলেন, তাহলে হয়তো হাওয়ার জন্য খুলে গেছে। অত কিছু না ভেবে তিনি আবার দরজা লাগিয়ে ভিতরে আসতেই দরজায় কেউ টোকা মারে। এখন আবার কে এলো? গিয়ে দেখতেই অবাক হয়ে যায়, কারণ দরজা খোলা। এটা একেবারে অসম্ভব। তা সত্ত্বেও পুনরায় দরজা বন্ধ করে চাবি দিয়ে ভিতরে আসলে দরজা আবার খুলে যায়। বুঝতে পারে কিছু একটা অলৌকিক ঘটছে।